হ্যালো এভরিওয়ান, আমি এখন কিন্তু কোনো ডেইলি ব্লগ ভিডিও দিতে বসিনি, খুব একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করতে বসেছি, খুব একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করতে বসেছি। আমার মনে হলো এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের জন্য আমি না শেয়ার করি তাহলে তোমাদেরও তোমরা প্রবলেম ফেস করছো, সাথে আমরাও প্রবলেম ফেস করছি। এত কমেন্ট আসছে মানে কমেন্টের রিপ্লাই গুলো দিতে দিতে, এবং সবাইকে কি বলতো পার্টিকুলার ভাবে এইভাবে করো, সেটিংসটা এইভাবে করো, এইভাবে করো, এটা বলাটা সম্ভব হচ্ছে না। তাই ভাবলাম চলো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই প্রবলেমটা শেয়ার করি। তোমরা অনেকেই বলছো, যখন এই ভিডিওটা বিশেষ করে কালকের যে ভিডিওটা গেছে সেই ভিডিওটাতে বলেছো দিদি সাউন্ড আসছে না। ইভেন আজকেও যে দুপুরবেলাটা মানে কিছুক্ষণ আগে বিকেলবেলা যে ভিডিওটা পাবলিশ হয়েছে আমাদের চ্যানেলে ইন আউট লাইফে, তো সেখানটাতেও তোমরা বারবার বলছো যে দিদি সাউন্ড ভালো আসছে না, আমরা কিছুই শুনতে পাচ্ছি না। তো সেটা যখন আমি আমার ফোনে দেখছি, আমি দেখছি না সবই তো ঠিক আছে। তারপরে আমি জামানের ফোনে দেখলাম তাও ঠিক আছে, মাকে ফোন করছি, ওইদিকে ভাইকে ফোন করছি, সবাইকে ফোন করছি, বললাম না ঠিক আছে। প্রবলেম একটু মায়ের ফোন থেকে আমরা বুঝতে পেরেছিলাম, কারণ মা যখন করছে মা আমাকে ফোন করে বললো তোদের ওই ভিডিওতে তুই কথা বলছিস তার সাথে সাথে ইংলিশে ওভারল্যাপ করছে, তাই তোর কথাগুলো শুনতে পাচ্ছি না, ভিডিওটা দেখতে ভালো লাগছে না, ভিডিও থেকে আমরা বেরিয়ে চলে আসছি। সেটার জন্য অনেকেরই কিন্তু এটা দেখতেও অসুবিধা হচ্ছে, এবং এটা স্বাভাবিক, কানে শুনতেও খুব অসুবিধা হয় যে আমি একটা কথা বলছি তারপর সেটাকে ওভারল্যাপ করে ইংলিশে বলেই চলেছে অনবরত। ইভেন আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমি টাইটেল কিন্তু বাংলায় লিখছি, সেটাকে অটোমেটিক্যালি টাইটেলটা ইংলিশে হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে ইউটিউব এটাকে অটোমেটিক্যালি করে দিচ্ছে। এবার ইউটিউব এমনই একটা মানে সবসময় তো এটা আপডেট হতে থাকে, এটা একটা সিস্টেম আপডেট হতে থাকে। এবার এগুলো সবই তো অটো আপডেট, এমন নয় যে আমাকে সবসময় ইনফর্ম করে, তবে কিছু কিছু সময় আমরা কিছু গাইডলাইন্স জেনে নিই, বা আগে থেকে কিছু গাইডলাইন্স আমাদেরকে শেয়ার করে যে এরকম ক্রিয়েটারদেরকে যেরকম করতে হবে, এরকম করতে হবে, কিন্তু এই গাইডলাইনটা আমরা পাইনি এখনো পর্যন্ত। কিন্তু এই প্রবলেমটা তোমরা যখন বলেছো, তারপরে মায়ের ফোন থেকে আমরা বুঝতে পারলাম, তারপরে ইভেন আঞ্জু এসেছিল, আঞ্জুর ফোন থেকেও আমরা এটা বুঝতে পারলাম, তখনই বুঝলাম যে এটা প্রবলেম হচ্ছে আমাদের সেটিংসের ছোট্ট একটা জিনিস। আমরা যদি তুমি তোমার ফোনে, আমি আমার ফোনে যেমন ঠিক করে নিয়েছি, আঞ্জুর ফোনেও আমি এক্ষুনি করে দিলাম, মায়ের ফোনে ভাই করে দিয়েছে, তো ওই একটা ছোট্ট জিনিস যদি তোমরা একটুখানি সেটিংসটা ঠিক করে নাও তাহলেই কিন্তু সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। আজকে হয়তো আমার ভিডিওতে এই প্রবলেমটা হচ্ছে, কালকে দেখবে অন্য কারোর ব্লগ দেখতে গেলে বাংলাতে বা অন্য কারোর ভিডিও দেখতে গেলে কিন্তু সেম প্রবলেমটা হবে। এটা এমন নয় যে আজকে ডেটে আমার ভিডিওতে হচ্ছে মানে সবারটাতে হচ্ছে, আজকে আমার হবে। এবার সিস্টেম আপডেট হয় যখন না, তখন এক এক করে একদিক থেকে তো যায়। তো প্লিজ একটুখানি সেটিংটা ঠিক করে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। কোনো কিছুই না, খুবই সিম্পল, জাস্ট একটা ক্লিক করলে এই সেটিংটা ঠিক হয়ে যাবে, তাহলে তোমরা ব্লগটা খুব ভালোভাবে দেখতে পাবে, ঠিক আছে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি আমার ফোন থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে জিনিসটা করবে। তোমরা প্লিজ একটা ছোট্ট সেটিংস ঠিক করে নাও, তাহলেই কিন্তু ঠিক হয়ে যাবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, সাপোজ তুমি আমার এই ভিডিওটা দেখছো, মানে আজকে যে ব্লগটা পাবলিশ হয়েছে সেটাই দেখো, এখানে টাইটেলটাও কিন্তু অটোমেটিক্যালি ইংলিশে নিয়েছে, আমি কিন্তু ইংলিশে কনভার্ট করে দিইনি, বাংলায় দিয়েছিলাম। সাপোজ ধরো আজকে যে ভিডিওটা পাবলিশ হয়েছে, যে ব্লগটা পাবলিশ হয়েছে সেটা তুমি দেখছো, ঠিক আছে। এখানটাতে যেহেতু একটা এই ব্লগটা দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এখানে দেখো টাইটেলটাও ইংলিশে নিয়েছে, দেখো ওটা বাদ দাও, এটা তো আমাদেরকে ঠিক করতে হবে, আমরা ঠিক করবো, সেটা তোমাদের কাজ নয়। তোমাদেরকে যেটা করতে হবে সেটা তুমি এই যে আমার ভিডিও এখানটাতে যদি আমি পজ করে রেখেছি, তাই এখানে সেটিং এর চিহ্নটা দেখাচ্ছে। সাপোজ তুমি পজ করা নেই তোমার ভিডিও, তুমি এরকম রানিং এ ভিডিও দেখছো, ঠিক আছে, তার স্ক্রিনে কিন্তু কোনো কিছু অপশন আসছে না, তো সেখানটাতে তুমি আগে ভিডিওটাকে পজ করে নেবে। পজ করলে দেখবে এখানটাতে অনেকগুলো অপশন আসে, তার মধ্যে আমি কোনো দিকে যাব না, শুধু চলে যাব সেটিং অপশনটাতে, স্টারের মতো যে অপশনটা আছে দেখো, অনেকেই সেটিং চিহ্নটা চেনো, অনেকেই চেনো না, তাদের উদ্দেশ্যেই বলছি, হ্যাঁ। তো এই সেটিং এ চলে গেলে, সেটিং এ গেলে দেখবে এখানে অনেকগুলো অপশন আসছে, কোয়ালিটি, প্লেব্যাক, ক্যাপশন, অডিও ট্র্যাক, চলে যাবে অডিও ট্র্যাকে। অডিও ট্র্যাকে গিয়ে দেখবে তুমি তোমার ইংলিশে কনভার্ট হয়ে যাচ্ছে। আমি যেমন এখানটাতে বেঙ্গলি অরিজিনাল করে নিয়েছি বলে আমার এই যে বেঙ্গলি অরিজিনালে টিক করা আছে, আর নইলে অনেকে থাকবে এটা ইংলিশে, যারা ইংলিশ দেখতে পাচ্ছ এই যে অটো ডাব, তো এই যারা ইংলিশ দেখতে পাচ্ছ তাদের জন্যই আমি বলছি, হ্যাঁ, তোমরা বেঙ্গলিতে করে নেবে টিকটা। দেখি অডিওটা, এই যে দেখো আমি তো বেঙ্গলিতে করে নিয়েছি, তাই জন্য আমার দেখাচ্ছে। তো প্লিজ তোমরা একটুখানি এই সেটিংটা ঠিক করে নাও, জাস্ট একটা ক্লিক, তারপরে আর কিছু করতে হবে না, একবার করে নিলেই কিন্তু এটা তোমার ঠিক হয়ে যাবে। যাই হোক, তোমরা দেখে নিলে, আশা করছি তোমরা এই সেটিংটা ঠিক করবে, ঠিক করে নিলে কিন্তু সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। প্লিজ একটু সেটিংটা ঠিক করে নিও, আমি বুঝতে পারছি যে তোমাদেরও দেখতে খুব অসুবিধা হচ্ছে এবং আমাদেরও খুব অসুবিধা হচ্ছে,
তোমরা বারবার কমেন্ট করে করে আমাকে জানাচ্ছ দিদি সাউন্ড আসছে না, তোমার ওভারল্যাপ হয়ে যাচ্ছে কথার সাথে, তো একটুখানি প্লিজ প্লিজ ঠিক একটা ক্লিক করে নাও, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আবার কমেন্ট করো, আমি এই ভিডিওর নিচে কমেন্টটা করো। যদি কেউ বুঝতে না পেরে থাকো তাহলে এই যে ভিডিওটা যাচ্ছে এই ভিডিওর নিচে কমেন্ট করো, তাহলে আমি তাকে পার্সোনালি একদম রিপ্লাই করে দেবো। তারপরেও যদি বুঝতে না পারো তাহলে আমি হচ্ছে কি লাইভে এসে প্রবলেমটা বলে দেবো যে এরকম ভাবে করতে হবে, ঠিক আছে? লাইভে যদি আমি দেখি ভিডিওটা আমি এক্ষুনি পাবলিশ করার চেষ্টা করছি, যদি হয়ে যায়, তোমরা যদি অনেকেই দেখছি বুঝতে পারছো না, সেক্ষেত্রে আমি লাইভে আসবো, লাইভে আমি টাইমটা তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? সত্যি না, যখন তুমি ভিডিও দেখছো এরকম কিছু হচ্ছে, একটা অস্বস্তি তো বোধ হবেই, তো তাই জন্য বলছি এটা ঠিক করে নাও, ঠিক হয়ে যাবে। এটা একটা সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস।